বাড়িতে বসেই কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন বানাতে পারবে সেটার রেসিপি আজকে শেয়ার করব। রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়। চলো তাহলে আর বেশি বকবক না করে শুরু করা যাক আজকের রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। তো সবার প্রথমে আমি এখানে দেখো চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। আর তোমরা চাইলে এখানে সলিড পিসও নিতে পারো বা উইথ বোনও নিতে পারো। আমি এখানে সলিডও নিয়েছি, উইথ বোনও নিয়েছি। এরপর এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য আমি এখানে দেখো আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর এরপর দিয়ে দেবো হচ্ছে পাতিলেবুর রস। তো এক্ষেত্রে বলে রাখি এই ম্যারিনেশনটা কিন্তু খুব জরুরি। আর এটা কিন্তু আমরা এখন বানাতে চলেছি চিকেন টিক্কা। তো খুব সহজেই এটা হয়ে যায়। একটু ধৈর্য ধরে রেসিপিটা করলে কিন্তু খেতে জাস্ট দারুণ লাগে। তো দেখো আমি এটাকে ভালো করে এই মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। আর এই ম্যারিনেশনটা কিন্তু খুব জরুরি। এরপর আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি হচ্ছে সরষার তেল। আর নিয়ে নেব হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে এটার কালারটা কিন্তু খুব ভালো আসবে। কোনো রকম আর্টিফিশিয়াল ফুড কালার ইউজ না করে এইভাবে সরষার তেলের মধ্যে যদি এরকম লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নাও, তাহলে এর কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এরপর আমি যেটা করব, এর মধ্যে অল্প একটু পরিমাণে বিট নুন আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এরপর দিয়ে দেবো হচ্ছে টক দই। আর টক দইটা কিন্তু অবশ্যই জল ঝরানো বা যেটাকে আমরা হাঙ্কার্ড বলি, তো সেই জিনিসটা মানে জল ঝরিয়ে অবশ্যই কিন্তু টক দইটা নিতে হবে, না হলে কিন্তু ম্যারিনেশনটা ঠিকঠাক হবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাসুরি মেথি। তো কাসুরি মেথির গন্ধটা কিন্তু এই খাবারটায় মানে এই রেসিপিটায় অসাধারণ লাগে। এরপর সম্পূর্ণ এই মশলাটাকে ভালো করে এই তেলটার সঙ্গে মিক্স করে নিতে হবে। তো খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে। এবং এই ম্যারিনেশনটা কিন্তু তোমরা চিকেন টিক্কার ক্ষেত্রেও করতে পারো বা এইভাবে করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে ভালো করে কিন্তু এটা মেশানো হয়ে গেছে। এরপর আমি এর আগে যে ম্যারিনেশন করা চিকেনটা ছিল সেটা এক এক করে দিয়ে দিচ্ছি। যেহেতু এই চিকেনটায় আগে একটু নুন দেওয়া ছিল, সেক্ষেত্রে যদি একটু জল বেরিয়ে থাকে সেই জলটাকে ফেলে দিয়ে কিন্তু চিকেনটাকে এই মশলাটার মধ্যে দেবে। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে নিতে হবে। আর হাতে যদি সময় না থাকে তাহলে 10 থেকে 15 মিনিট করে রেখে দেন বাকি প্রসেসটা তোমরা করতে পারো। এরপরে আমি দেখো একটা ফ্রাইং প্যানের মধ্যে এখানে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। এরপর যেটা করব আমি চিকেন টিক্কাটা ভেজে নেব। তো দেখো আমি এখানে একদম তেল অল্প দিয়েছি, দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে এই চিকেনটাকে 80% মতো কুক করে নিতে হবে, বাকি 20% কিন্তু ওটা গ্রেভির সঙ্গে কুক হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে কিন্তু ভালোভাবে কুক করে নিতে হবে। আর এটা খেতে কিন্তু মানে এইভাবে যদি তোমরা এটাকে টিক্কা হিসাবেও খাও, সেটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই প্রসেসটা কিন্তু খুব জরুরি। দেখতেই পাচ্ছ আমার একটা পিঠ মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি এটাকে উল্টে দিচ্ছি। তো এইভাবে আমি বাকি যে চিকেনগুলো আছে সেগুলোও কিন্তু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার চিকেন কিন্তু ভাজা একদম প্রায় হয়ে এসেছে। এটা খুব সুন্দর একটা কালার এসছে। আর এই কালারটা কিন্তু কোনো রকম আর্টিফিশিয়াল কালার নয়, তোমরা দেখেছো এটা সম্পূর্ণ কিন্তু ওই কাশ্মীরি রেড চিলি কালারটাই এসছে। তো এখানে আমি দেখো একটা বোলের মধ্যে চিকেনগুলোকে রেখেছি। এরপরে আমি একটু কাঠকয়লা পুড়িয়ে নিচ্ছি, নিয়ে একটা ওই বোলের ভিতরে একটা বাটি রাখছি। এরপরে কাঠকয়লা দিয়ে দিচ্ছি, ওর মধ্যে একটু তেল দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবো। বেশিক্ষণ না, প্রায় 1 মিনিটের মতো, খুব বেশি দেওয়ার দরকার নেই, তাতে করে ফ্লেভারটাও আসবে। যাদের কাছে কাঠকয়লা না থাকবে তারা এইভাবে চিমটে দিয়ে চিকেনগুলোকে ধরেও কিন্তু গ্যাসের উপর এরমভাবে একটু পুড়িয়ে নিতে পারো, তাতে করে স্মোকি ফ্লেভারটা চলে আসবে। তো দেখো এরপর আমি এখানে সর্ষের তেল দিলাম, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা। আমি এখানে এলাচ আর বাদবাকি যা গোটা গরম মশলা রয়েছে সেগুলো দিয়ে দিলাম। এরপর আমি দেখো টুকরো করে টমেটো কেটে রেখেছি, সেই টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা মানে এই গ্রেভির প্রসেসটা হয়ে গেলেই কিন্তু চিকেনটা প্রায় অর্ধেক হয়ে যায়।
এরপর দিয়ে দিলাম হচ্ছে 3টে শুকনো লঙ্কা, আর এরপর দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু বড় করে কেটেছি, তার কারণ হচ্ছে এটাকে কিন্তু আমাদের ব্লেন্ড করে নিতে হবে। তো সেক্ষেত্রে এখানে পেঁয়াজের টুকরোগুলো একটু বড় বড় করেই কাটা, এবং এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ কিনা টমেটোর যে একটা গন্ধ রয়েছে সেটা যতক্ষণ না চলে যায়। এরপর আমি এর মধ্যে কিছুটা কাজু দিয়ে দিলাম, দিয়ে এবার আবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আর এর মধ্যে দেব হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তো দেখতেই পাচ্ছ সমস্ত জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। এবার এটাকে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করে নেওয়ার পর এরকম একটা পাত্রের উপর ছাঁকনি রেখে এই পেস্টটাকে কিন্তু ছেঁকে নিতে হবে খুব প্রপারভাবে, যাতে করে কোনো দানা দানা না আসে। আর এর যে গ্রেভিটা হবে একদম খুব স্মুথ একটা গ্রেভি হবে। তো দেখতেই পাচ্ছ ছেঁকে নেওয়ার পর দেখতে কিছুটা এরকম টাইপের হয়েছে। আর এরপরে যে প্রসেসটা করব সেটা হচ্ছে, যেহেতু বাটার চিকেন তো এখানে বাটার তো লাগবেই, তো একটু বেশি পরিমাণে বাটার আমি এখানে দিচ্ছি। আর যারা চাইছো খুব বেশি বাটার খেতে না, তারা এর সঙ্গে কিন্তু রিফাইন্ড অয়েলও অ্যাড করতে পারো। তো বাটারটা এখানে গলে গেলে এর মধ্যে আদা রসুন যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। বাটারের সঙ্গে রসুনের যে ফ্লেভারটা সেটা কিন্তু দারুণ লাগে। এরপরে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার একটাই কারণ হচ্ছে গ্রেভিটাই কিন্তু খুব সুন্দর যাতে কালার চলে আসে। তো দেখতেই পাচ্ছ ভালো করে আমি এটা কিন্তু একটু কুক করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে একটু ধনে গুঁড়োটা আমরা বেশি দেব। আর ধনে গুঁড়োর পর যেটা দেব সেটা হচ্ছে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু একটু অল্প দেব। জিরে গুঁড়ো আমি দিয়েছিলাম, আমার ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। আর এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, নুনটা যখন আমরা থার্ড টাইম দেব, আগেও আমরা দুবার কিন্তু নুনটা দিয়েছি অলরেডি। তো সেক্ষেত্রে কিন্তু একেবারে তোমরা জিনিসটা একটু চেখে নিয়ে দেখবে যে কতটা নুন প্রয়োজন, সেই অনুযায়ী দেবে, নাহলে বেশি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো এরপর আমি যেই পেস্টটা করে রেখেছিলাম মশলার, সেটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে যখন এটা ফুটে উঠবে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চিকেনগুলো কিন্তু মাঝখান থেকে একটু কেটে নিয়েছি, যেহেতু একটু বড় বড় পিস ছিল। তোমরা চাইলে বড় পিসও রাখতে পারো, বা এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিতে পারো। এরপর গ্রেভিটার সঙ্গে খুব ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে নিতে হবে, নিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। এবং 10 মিনিট পর দেখো আমি এটার মধ্যে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এরপর যেটা দেব সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম দেব। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ ক্রিম অ্যাড করেছি। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আচ্ছা, এরপর যেটা করব, আমি এটা যেহেতু বলেছিলাম প্রথমে একটু রেস্টুরেন্ট স্টাইল, তো সেক্ষেত্রে আমি একদম 2 ফোঁটা কেওড়া জল দিচ্ছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এরপর এখানে তোমরা চিনি চাইলে ইউজ করতে পারো, বাট আমি এখানে হানি ইউজ করেছি, তাতে করে টেস্টটা কিন্তু আরও ভালো লাগে। আর কেওড়া জলটা তোমরা কেউ চাইলে সেটা স্কিপও করতে পারো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, এবং খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তোমরা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে। হয়তো তোমাদের দেখে মনে হতে পারে অনেকটা লেন্দি প্রসেস, হ্যাঁ একটু লেন্দি প্রসেস, বাট একটু যদি ধৈর্য ধরে এই জিনিসটা বানানো যায় খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এইভাবে বানালে আমি তোমাদেরকে বলতে পারি তোমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কথা ভুলে যাবে, তখন ভাববে বাড়িতে বসে এইভাবে বানিয়ে নিই। তো আমার দেখো এখানে কিন্তু একদম রেডি। উপর থেকে আমি একটু ফ্রেশ ক্রিম আর বাটার দিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি। রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো।